হাই, গুড মর্নিং। আজকে 11ই জানুয়ারি আর সকাল এখন এই 11:15 বাজে। এই 11:15টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখনও রান্নাঘরে ঢুকিনি, ঢুকবো। বর গেছে স্কুটার সার্ভিসিংয়ে আর মেয়ে চলে গেছে স্কুলে। মেয়ের শরীরটা অত ভালো না, সারা রাত জেগে জেগে পড়ছে প্রত্যেক দিন, একটু ঘুম হচ্ছে না। আর আজকে ইকোনমিক্সটা ও ভালো পারে না, এই কারণে আজকে ওরও একটু শরীরটা খারাপ, তাই আমার মনটাও খুব একটা ভালো না। তবে মনটা এখন না বেশ একটু ভারাক্রান্ত। কেন বলো তো? কালকে এসছে নিখোঁজ ওয়েব সিরিজটা, তো কালকে দেখতে পারিনি, আজকে দেখলাম। আসলে মায়ের গল্প তো, যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা দেখলে পরে জানবে। একজন মায়ের যে বাচ্চা হারানোর কষ্ট, সেটা না টিভিতে দেখি আর যাই যেখানেই দেখি বা কারো থেকে শুনি কোথাও, বড্ড খারাপ লাগে। আগে হয়তো এতটা খারাপ লাগতো না, মা হওয়ার পর বেশি খারাপ লাগে। তাই যাই হোক, দেখলাম। এবার একটু পরে আমার মেয়ে আসবে, মন খারাপ করে বসে থাকলে তো হবে না। মেয়ে আসবে, বর আসবে, সবার খাবারের জোগাড় করতে হবে। ভেবেছিলাম কেটকে স্নান করাবো, তো আজকে আর করালাম না, দুধ থাক। 15 দিন হলো, আজকে শীতকালে না একটু দেরি করে করেই স্নান করাই, ঠান্ডা লেগে যায় নইলে। চলো, কালকে তো ভিডিও করিনি, তাহলে কালকের জিনিসগুলো একটু দেখাতে হয়। খিদে পেয়েছে, খাওয়ারও খাবো। কাল রাতে রেঁধেছিলাম মুগ ডাল, ভেজ মুগ ডাল, পনির ফনির দিয়ে। এটা আছে, ফ্রিজে রান্না করা পালং শাক আছে, আর রয়েছে ছোট আলুর দম। বর বলে কম নুন দাও, এই যে এতই কম নুন হয়ে গেছিলো যে ওরই ভাল লাগছিল না। সেটাকে আবার এখন একবার জাল দিয়েছি নুন দিয়ে, খাওয়ার সময় আবার জাল দিতে হবে। আর আজকে বেশি কিছু রান্না নেই, করব পেঁয়াজ কলি ভাজা। আর আমি বলেছি মিষ্টি কুমড়োর ফুল বা বক ফুল বা সর্ষে ফুল কিছু পেরে নিয়ে আসতে, আমার ওগুলো কিছুর একটা বড়া খেতে ইচ্ছে করছে। যদি নিয়ে আসে তো খাবো। আর সেদিন বলেছি কি, রাত্রিবেলা নাটক দেখে বাড়ি এসে দেখি 2 প্রকারের মাছ এনে রেখেছে। রাত্রেবেলা আমি আর পরিষ্কার কিছু করিনি, সকালবেলায় সেগুলোকে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে এই যে ফ্রিজে ভরেছি। এখন ইলিশ মাছটা হবে আজকে। গতকাল ইলিশ মাছ করতে চেয়েছিলাম, ইয়া বলেছিল আমি নিরামিষ খেয়ে নেবো, তাও সই, কিন্তু আমি এই এত কাটাওয়ালা মাছ এখন পরীক্ষার মাঝে খেতে পারবো না, অত সময় লাগবে আমার কাটা বেছে বেছে খেতে। সেই জন্য কালকে করা হয়নি। এখন একটু সর্ষে বেটে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করব, কেটে চিকেনটাও বানাইনি। এই 1 ঘন্টা সময় আছে, তো 1 ঘন্টায় যতটুকু হবে হবে, বাকিটা আবার পরে এসে করবো। সবার আগে চিকেনটা বানিয়ে নিই, তারপর অন্যটা। সকালবেলায় লেবু মধু জলটুকুই খেয়েছি, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, ব্রেকফাস্টটাও করতে হবে। এটা আমার একটা পছন্দেরও ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্টও মনে হয় আমার। ওফ, আর কি ভালো খাওয়া যায়, ঢক করে। 1 চামচ ছাতু, এটুকুতেই যথেষ্ট, তাও আর একটু নিলাম। এর মধ্যে আমার চিনি চিনি কিচ্ছু লাগে না। ঠান্ডা কাল একটু গরম জল হলে ভালো হতো, জানি না, বোতলে মনে হয় করা নেই, ঠান্ডা জল দিয়ে খেয়ে নিই। লোকের মিষ্টি লাগে, কত কিছু লাগে ছাতু খেতে, ওটস খেতে, আমাদের কিছুই লাগে না, আমি এমনি খেতে পারি, তাও মোটা হইনি। মোটা না, বেসিক্যালি আমার ভুঁড়ি খুব সমস্যা। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, আগে এটা চোপা করে ঢোকাই। চুলগুলো একদম কেমন হয়ে গেছে, চুলগুলো কাটতে যেতে হবে, দেখি কবে যাই। হলো,
এবার যেটা দেখাবো, সবসময় নিত্যদিন মাইক্রোওয়েভে চিনেমাটির প্লেটগুলোকে ঢুকিয়ে খাবার গরম করা হয়। আমি কেন, তোমরা সবাই করো, এরকম ঘটবে আমি কোনো মতেই ভাবতে পারিনি, আমার কোনো ধারণা ছিল না। হরদম এই যে এই প্লেটগুলো ঢোকাচ্ছি, এই প্লেটগুলোর সঙ্গে এই প্লেটও ঢোকাই, এটা কিন্তু পুরনো, ওই যে আগের চিনেমাটি। হ্যাঁ, এই প্লেটগুলোও তো মাইক্রোওয়েভে ঢোকানো যায়, কিন্তু কালকে কেন এরকম হলো আমি বলতে পারবো না। এই দেখো প্লেটটা দেখছো, একটা দাগ মনে হচ্ছে। কালকে এই বেশি দিন হয়নি প্লেটটা বের করেছি, এই প্লেটটা মাইক্রোওয়েভে ঢুকিয়েছি ভাত গরম করতে। জাস্ট 50 সেকেন্ড দেওয়া ছিল, ভিতরে চট করে শব্দ হলো, কেমন বলবো শব্দটা, ফ্লিপছে এরকম টাইপের একটা শব্দ হলো। আমি তো ভাবলাম মাইক্রোওয়েভের নিচের ওই রিভলভিং প্লেটটা গেল। ও মা, ভাতের প্লেট বের করলাম, যে তাও ভালো যে তখন টুকরো হয়ে যায়নি, তার আমার ভাতগুলো পড়ে যেত। বের করলাম, দেখছি এতখানি অবধি, এই দেখো এদিকের ফাটার দাগটা হালকা, এদিকের ফাটার দাগটা বেশি, এই এতখানি অবধি ফাটার দাগ। তাড়াতাড়ি করে প্লেট পাল্টে অন্য প্লেটে খেলাম, সিঙ্কে রাখা ছিল, সকালবেলায় বের করলাম, এই দেখো পুরো 2 টুকরো। একদম না, এটা আমার ধারণাই ছিল না যে এটা হতে পারে, কেন হলো আমি বুঝতেও পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। এই প্লেটগুলো না অতি সুন্দর নয় কিছুই না, কিন্তু এই প্লেটগুলো দেখতে আমার মায়া, মায়ের কেনা প্লেট। এখন না হয় বর কিনছে, বিয়েতে পাওয়া আছে, বিয়েতে যেগুলো পেয়েছি সেগুলো কাচের, বেশি ব্যবহার করি না, আমি তো এগুলো জিনিস একটু কমই ব্যবহার করি। তো ওই প্লেটগুলো এই বহুকাল অব্দি ছিল, অতিথি আপ্যায়ন, ভালো কিছু খেতে গেলে যে একটু মনে হয় সুন্দর প্লেটে খাই, ওই প্লেটগুলোই ছিল। তার একটা তো ওই উপর থেকে পড়ে গেল আমার কাছেই, আর এই একটা মাইক্রোওয়েভে ফাটলো। এবার পুরোনো জিনিস সেগুলোই যাক, নতুন আর বের করে কি হবে, আর কিনেই বা কি হবে, আরেকটা বের করি, কারণ 5খানা প্লেট কমপক্ষে লাগে বাইরে, 6টা হলে ভালো হয়, তাও আমি 5টা দিয়ে কাটছি। আমি এত জিনিস না, আর এখানে ঘর সাজাতে নিজেই একখানা গাছ ঢুকিয়েছি। নতুন বের করেছি দেখলে বড় হয়তো বলবে তুমি আবার একটা বের করবে। এই কেনার সময় দেখি একটা প্লেটে না গন্ডগোল আছে, সেট হয় না, বসালে এরকম ঘোরে, তাই দেখে নিলাম সেটা নাকি। কি করব, না হলে না অসুবিধে হয়। আর যে বাকি যেই 3টে ওগুলো এমনি কিনে এনেছিল, সেটের নয়। কোথায় রাখি, কেটে চিকেনটা হয়ে গেছে, আমি চটপট পেঁয়াজ কলি টলি কেটে নিয়ে আসছি। ইসমাইল প্লিজ। মুখে ভালো করে মাখলো অলিভ অয়েল, মুখে হাতে, তারপর দেখি লিপস্টিকটা একটু দেখা সবাইকে। শেষ হয়ে যাওয়া লিপস্টিকের ইয়ে থেকে কি বলবো, পাত্রই বলতে হবে, ঘষে ঘষে ওই রকম বানালো। হ্যাঁ, ঠোঁটগুলো না খুব রুক্ষ হয়ে গেছে, আর ঠোঁটগুলো একটু কেমন দাগ দাগও হয়েছিল, সেই সব কিছুকে ভালো করার জন্য, আর শীতকালে তো ঠোঁট শুকিয়েই যায়, সেই সব কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য ওই লিপস্টিকটা মাখা। গুড ইভিনিং। সেই দুপুরবেলা কথা বলেছিলাম, রান্না চলছিল, কি এরকম শুয়েছিলাম, 2টো না হবে এরকম। কি করছিস মুছিস না, নাইটিতে দাগ হবে। 2 থেকে 6টা। তারপরে রান্না বান্না করেছি, হিয়াকে স্কুল থেকে আনতে গেছি, আনতে হয়নি, হিয়ার দুধ চলে এসেছিল, বাস এত তাড়াতাড়ি আসে। তারপরে আরো সব যাবতীয় কাজকর্ম টর্ম সবকিছু হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, শর্ট ভিডিওতেও না, বড় ভিডিওতেও না, কিচ্ছু না। ওর বাবা স্কুটার সার্ভিসিং থেকে ফিরেছে অনেক বেলা করে, ফেরার সময় সবজি বাজার, মুড়ি ঠুড়ি ওগুলো তো নিয়ে এসেছি, সঙ্গে নিয়ে এসেছিল মালপোয়া, তাও দেখাতে পারলাম না। মা মেয়েতে মালপোয়া খেলাম। এখন হিয়া বলছে একটু কফি খাবে, তাই হিয়ার জন্য কফি বানাবো বলে রান্নাঘরে এসেছি। আর এই দুধটা না অনেক দিন ধরে
জাল দিয়ে দিয়ে একদম ঘন হয়ে গেছে। খাওয়াই হয় না তো। হ্যাঁ, তো এই দুধটাকে ভাবলাম কি যে নষ্ট করে কি হবে, অল্প এক মুঠো গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে জাল দিতে বসিয়েছি। একটু পায়েস, পায়েস বানাচ্ছো নাকি? ওর বাবা ভীষণ ভালোবাসে পায়েস খেতে, ওর বাবাকে পায়েসটুকু দেবো। আর সর্ষে ছিল না ঘরে, দোকানে গিয়ে সর্ষে কিনে নিয়ে এলাম, এত স্বাদ করে সর্ষে বাটা দিয়ে ইলিশ বানালাম, কিন্তু কি জানি কেন সর্ষেটা মানে খারাপ ছিল নাকি, ঝোলটা তেতো হলো। হিয়া তো খেতেই পারলো না। কালকে যে ডালটা দেখালাম সকালে, পানির দেওয়া মুগ ডাল, ভেজ মুগ ডাল আর কি, ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর মাছগুলো খেলো হিয়া। আমি কি আর করব, ওই যে মা, অনেক কিছুকেই ত্যাগ করতে হয়, আর মারা ডাস্টবিনও বটে। তো ওই ঝোল, পেঁয়াজ কলি ভাজা, এসব দিয়ে আমি লাঞ্চ করলাম। ওর বাবার জন্য আমি অপেক্ষা করি, কিন্তু গরম ভাতটা মাখা হয়ে গেছে, হিয়া সেটা বলছে খাবে না। বাবার ভাতটা ওরকম আলগা অবস্থায় রাখলে ঠান্ডা, আর এঁটোটা তো আমি মাইক্রোওয়েভেও দিতে পারবো না, আর মাইক্রোওয়েভে এখন একটু প্লেট ঢোকাতে ভয় করছে, আবার যদি এরকম অভাবনীয় কিছু ঘটে। এবার যেটা দেখাবো, হিয়ার কতখানি কফি খাওয়ার ইচ্ছে হচ্ছে জানি না, এই গ্লাসটাই খেতে হবে, ওই জন্য এখন কফিটা আরো বিশেষ করে খেতে হবে। ওই কাপড় দিয়ে যে বাসন নেওয়া হয়, সেই দাদার কাছে দেখলাম এইটা। এবার এক জোড়া হচ্ছে 5 কাপড়, আমি অত কাপড় কোথায় পাবো, আমার তো অত কাপড় নেই। এবার বলে একটা কয় কাপড়ে দেবে, বাড়িতে এসে মাম নিয়ে এসো, মাম ওটা নিয়ে এসো, মাম। স্কুল থেকে বাড়ি যখন নিয়ে আসছি তখন সামনের বাড়িতে ওরা নিচ্ছে বাসন, ওখানটায় দেখেছি এটা দামি করেছি। এবার বাড়িতে এসে মা অন্তত পক্ষে একটা নিয়ে এসো, আমাকে বলেছে একটা গ্লাস 50 টাকা। আমি ভাবলাম এরা তো একটু দাম বেশি নেবেই, এই সমস্ত কিছু ভেবেও একটা গায়ের চাদর, ঘরে পড়া সোয়েটার টোয়েটার নিয়ে গেলাম, কিচ্ছু নিল না, খালি চাদরটা নিতে রাজি হলো। চাদর, তারপর বাকিটুকু টাকা দিয়েছি, একটা চাদর আর 20 টাকা চাইলো, তাই দিয়ে এই গ্লাসটা নিয়ে এসেছি। কি অপূর্ব না দেখতে। অত ভাবতে গিয়েই না আর নিতে পারি না, খালি মনে হয় এখান থেকে নিচ্ছি, এ তো বাজারে দাম কম, একটু তো বেশি এরা নেবেই, অত কষ্ট করে মাথায় বয়ে বেড়াচ্ছে, তার তো একটা মূল্য আছে। দুধ কফি খেলে চিনি ছাড়া খাওয়া যায় না, কালো কফি কিন্তু দিব্যি চিনি ছাড়া খেয়ে নিই আমরা, দুধ কফি হলে চিনি লাগেই লাগে। পায়েসটা ধীরে ধীরে হতে থাক, আর আমি হিয়ার কফি নিয়ে ঘরে যাই। ও কাপে করেই খেতে পারে না, ঠান্ডা না হলে এটা খেতে ওর অনেকক্ষণ দেরি হবে। স্টিলের জিনিস প্রচুর গরম, ও এখন খেতেই পারবে না। আর আমি যে এই পাখি সেলাই করে যাচ্ছি, তো করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এই পাখিও দাদা আবার 14 তারিখে মেলা করতে যাবে, তার আগে বলেছে সেলাই দিতে, মনে হচ্ছে না এই পাখিও আমি দিতে পারবো, কিছুই শেষও হয় না। মঙ্গলবার মনে হয়, মঙ্গলবারের মধ্যে শেষ হবে আমার এই পাখি। আর এরপরে বলেছে যতগুলো পারো দেবে, এই পাখি শেষ হবে না তো দূর কিছু তো দেবস্থান। চলে এসছি রান্নাঘরে, তখন দেখলে পায়েস বানাচ্ছিলাম, আর এখন বানাচ্ছি স্যান্ডউইচ। রেডি হয়ে যাবার পর মনে পড়লে দেখাই, এই যে বয়েলড চিকেন, সতে করা সবজি, আর এই দিয়ে বানিয়েছি। এখন এটাকে স্যান্ডউইচ মেকারে দিই, সস বেরিয়ে চলে গেছে বাইরে, এই প্লেটটাতেই দেবো, চেটে চুটে খেয়ে নেবে। বাবা এই সুটকেস তো এক হাতে বন্ধই হচ্ছে না। স্যান্ডউইচটা মেকারটার ভেতরে স্পেসটা এত কম না, কি একটু বড় ব্রেড হলে আটে না, কি একটু উঁচু হলে আটে না। এক্ষুনি বলছিলাম, যখন কিনলো তখন আমাকে একটা বড় কিনতে বলছিল, তখন আমি কিনলাম না, না ছোটই ভালো, রাখার সুবিধা, একই ব্যাপার, ব্রেড তো এরকমই হয়, অনেক কিছু বললাম, নিলাম না।
জোর করে এই ছোট নিলাম। এখন আর এটা আমার একটুও পছন্দ হচ্ছে না। আর প্রেস্টিজ কোম্পানির জিনিস অত কি সহজে খারাপ হবে? যেটা খারাপ হয় সেটা না হয়, এটা কি আর সহজে খারাপ হবে? যতদিনে সুস্থ মতো সার্ভিস দেবে, আর কতটুকুই বা ব্যবহার হয় একটা স্যান্ডউইচ মেকার। চলবে, চলুক, হোক এটা তৈরি। স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। পাওয়ারটা অফ করে স্যান্ডউইচ মেকারেই স্যান্ডউইচটা আছে। ক্যামেরাটা অন ছিল, ভুলে গিয়েছিলাম বলতে এলাম সেটাই, যে ওখানেই রেখে দিলাম, কেননা হিয়া অঙ্ক করছে, পরশুদিন অঙ্ক পরীক্ষা, তো বলে এই চ্যাপ্টারটা করবে তারপর খাবে, তাই স্যান্ডউইচ মেকারেই রাখা থাকলো। ও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর বাড়াবো না, বাড়ানোর কিছু নেই। আর খাপছাড়াও হয়েছে আজকের ভিডিওটা। রাত্রে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, বরকে লুচি ভেজে দিয়েছিলাম পায়েস দিয়ে, সেসবের ভিডিও করতে ভুলে গেছি। আর ব্যাকগ্রাউন্ডে পড়ার শব্দ থাকে, যদিও আজকে পড়ার শব্দ খুব একটা নেই, আজকে তো অঙ্ক চলছে। আজকে আর কালকে পড়া শব্দ থাকবে না। অঙ্ক তো আর বলে বলে করে না, কিন্তু যাই হোক আমার সেটা ভিডিও করা হয়নি। আর রাত বাজে হচ্ছে, কটা বাজে ঠিকঠাক? 11:25। অনেকটাই রাত হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, ওভার টু হিয়া। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই বাই।